দেখো 23.2 এর 5-এর এক দাগের অঙ্কটা করাবো। তো এইসব 5-এর যতগুলা অঙ্ক আছে সব অঙ্কগুলাই করতে গেলে প্রথমে ভ্যালুগুলা মুখস্থ করতে হবে, যে সাইন 45 ডিগ্রিতে কত হয়, কোসেক 60 ডিগ্রিতে কত হয়, সেক 30 ডিগ্রিতে কত হয়। আমি এর জন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমাদের মুখস্থ করতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলা পারা যাবে না। তো প্রথমে কি আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এবার আমাকে বলতে হবে যে সাইন 45 ডিগ্রিতে ভ্যালু কত থাকে। তো সাইন 45 ডিগ্রিতে ভ্যালু থাকে 1/√2। ওই রকমই এখানে কি আছে, কোসেক 60 ডিগ্রি আছে। তো আমাকে আবার বলতে হবে যে কোসেক 60 ডিগ্রিতে মান কত থাকে। কোসেক 60 ডিগ্রিতে মান থাকে 2/√3। এবার আরেকটা কি আছে, সেক 30 ডিগ্রি। তাহলে তোমরা বলার চেষ্টা করো যে সেক 30 ডিগ্রিতে মান কত থাকে। সেক 30 ডিগ্রিতে মান থাকে 2/√3। এবার এই ভ্যালুগুলোকে এখানে বসাতে হবে। তো সাইন 45 ছিল, তাহলে এখানটাতে কি বসাবো, 1/√2 তার স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি ছিল। তো কি করব, 2/√3 তার স্কোয়ার প্লাস সেক 30 2/√3, তাহলে 2/√3 স্কোয়ার। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এটা আর এটা কেটে যাচ্ছে পুরোটা, যেহেতু মিলে গেছে। এবার 1/√2 তার স্কোয়ার মানে কত হয়ে গেল, 1/2 হয়ে গেল। আশা করি বোঝা গেছে, অনেক সোজা ছিল অঙ্কটা, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 5-এর 2 দাগ কি বলেছে, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোট স্কোয়ার 45 ডিগ্রি এবং সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো আমাকে একটা একটা করে মান বলতে হবে। তোমরা বলার চেষ্টা করো যে কি হচ্ছে। সেক 45 ডিগ্রিতে মান কত থাকে, সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি হচ্ছে √2। কোট 45 ডিগ্রিতে কত থাকে, বলার চেষ্টা করো, কোট 45 ডিগ্রিতে কত থাকে। কোট 45 কোট 45 ডিগ্রিতে কত থাকে, কোট 45 ডিগ্রিতে 1 থাকে। সাইন 30তে কত থাকে, বলার চেষ্টা করো, সাইন 30তে কত থাকে, সাইন 30তে থাকে হাফ। আর সাইন 60 দিয়েছে এখানটাতে, সাইন 60 ডিগ্রিতে কত থাকে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। সাইন 60 ডিগ্রিতে কত থাকে, √3/2। এবার একটা একটা করে মান বসাবো। সেক 45 ডিগ্রি তার স্কোয়ার মানে √2 তার স্কোয়ার, তো মাইনাস আছে কোট স্কোয়ার 45 ডিগ্রি, কোট 45 ডিগ্রি মানে 1 এর স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে, তার মানে হাফের স্কোয়ার হবে এখানে, হাফের স্কোয়ার করলাম মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি আছে, তার মানে এটা √3/2 তার স্কোয়ার করলাম। এবার 2 এর বর্গ করতে গেলে কত হবে, 2 মাইনাস 1 এর বর্গ করলে 1, এবার হাফের বর্গ করলে 1/4, আর এটা করতে গেলে √3 থেকে কি হয়ে যাবে 3, আর 2 এর বর্গ কত হয়ে যাবে 4। এবার সমাধান করতে হবে, এটা 2 থেকে 1 বাদ কত হয় 1 মাইনাস 1/4 মাইনাস 3/4। এবার এবার কি হচ্ছে, 1 মাইনাস এই দুটার যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, 4 থাকবে। 1 মাইনাস 3 কত হলো, 1 মাইনাস, এবার এটার যদি লসাগু করি তাহলে কত হবে, তাহলে কত হবে, নিচে হবে 4, তাহলে 4 মাইনাস 1 মাইনাস 3, তাহলে 3 মাইনাস 3 আর মাইনাস 1 কত হলো -4, আর এখানে +4, তাহলে এটা উপরে 0 আর নিচে 4, তাহলে কত হয়ে গেল, 0 হয়ে গেল। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এসব অঙ্ক খুব কঠিন না, কিন্তু ভ্যালুগুলা মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলা পারা যাবে না। তারপরে নেক্সট, এবার নেক্সট অঙ্ক দেখছি কি, 5-এর 3 দাগ বলছে 3 টেন স্কোয়ার 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি 1/3 কোট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তো এবার আমরা কি করব, 3 আছে, 3 লিখলাম। টেন স্কোয়ার 45 ডিগ্রির মান কত, আমি সাইডে লিখছি, তোমাদের মুখস্থ নাও থাকতে পারে, তাই টেন 45 ডিগ্রি মান হয় 1, তাহলে আমরা কি করব, এখানে 1 এর স্কোয়ার। সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান কত হবে, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2।
তাহলে এখানে সাইন স্কোয়ার 60 ডিগ্রির জায়গাতে আমরা √3/2 তার স্কোয়ার বসাবো। 1/3 ছিল, সেটা লিখলাম। কোট স্কোয়ার 30 ডিগ্রি, তো কোট 30 ডিগ্রির মান কত? কোট 30 ডিগ্রির মান হচ্ছে √3। কোট 30 ডিগ্রির মান কত? √3। তাহলে এখানে √3-র স্কোয়ার মাইনাস 1/8 ছিল, আর সেক স্কোয়ার 45। সেক স্কোয়ার 45 এর মান কত? আমি এখানে লিখে দিই সেক 45 এর মান কত? √2। তাহলে এখানে কত হয়ে গেল? √2 এর স্কোয়ার। এবার 1 এর বর্গ 1, তার মানে 3 হলো এখানটাতে। আর √3 এর বর্গ হবে 3, আর 2 এর বর্গ হবে 4। তারপরে এটা 1/3 আছে, গুণ আছে, √3 এর বর্গ করতে গেলে 3 পাই আমরা, 1/8। আর √2 এর বর্গ করতে গেলে আমরা কি পাই? 2 পাই। এবার 3 আছে এখানটাতে, মাইনাস 3/4 আছে, মাইনাস। এবার 3 আর 3 কেটে যাবে, তাহলে এখানে 1 থাকবে, মাইনাস। এবার 2 আর এটা 8 কেটে কত হয়ে যাবে? 4। তার মানে বাঁচলো এখানটাতে 1/4। এবার 3 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে গেল? 2। 2 মাইনাস 3/4 মাইনাস 1/4। এই 1টা এই 3 থেকে 1 বাদ দিয়ে দিয়েছি বলে 2 করে দিয়েছি। এটা যদি লসাগু করি তাহলে কত হবে? 4। নিচে এই 4টা এই 2 এর সাথে গুণ হয়ে যায়, গুণ হবে, তাহলে 4 2 8, মাইনাস 3 ছিল আর মাইনাস 1 ছিল, যেহেতু এদের নিচে 4 4 করেই আছে। এবার -3 আর -1 -4, তার মানে 8 থেকে যদি -4, 8 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত বাঁচে? 4। 4/4 কত হয়ে গেল? 1 হয়ে গেল। আশা করি বোঝা গেছে। শুধু সমাধানটা করতে জানতে হবে আর ভ্যালুগুলো মুখস্থ করতে পারতে হবে, না হলে অঙ্কগুলো কিন্তু খুব সোজা এখানকার। তো বোঝা গেছে আশা করি। এবার নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক 4 দাগ, বলছে 4/3 কোট স্কোয়ার 30 প্লাস 3 সাইন স্কোয়ার 60 মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 টেন স্কোয়ার 30 ডিগ্রি আছে। তো 4/3 যে আছে সেটাকে লিখলাম। এবার কোট 30-র মান কত বলার চেষ্টা করো। কোট 30-র মান কত? কোট 30-র মান হচ্ছে √3। তাহলে এখানে কি হয়ে যাবে? √3-র স্কোয়ার। 3 ছিল, 3 লিখলাম, সাইন স্কোয়ার 60, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? এসব মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে কত? এখানে কি লিখবো? √3/2 তার স্কোয়ার, যেহেতু এই স্কোয়ার আছে, মাইনাস 2। এবার কোসেক 60 ডিগ্রির মান কত? কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে এর উল্টাটা, কত হয়ে যাবে? 2/√3 হয়ে যাবে। 2/√3 কোসেক 60 ডিগ্রির মান কত হয়ে যাবে? 2/√3। তাহলে আমরা এখানটাতে কি লিখতে পারি? 2/√3 স্কোয়ার মাইনাস 3/4। এবার টেন 30 ডিগ্রির মান কত? টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এই জায়গাতে কি লিখবো? 1/√3 স্কোয়ার। এবার দেখো 4/3, তাহলে √3 বর্গ করতে গেলে 3 পাবো, এখানে 3 গুণ √3 বর্গ করতে গেলে 3 পাবো, আর 2 এর বর্গ করতে গেলে 4 পাবো, -2 লিখলাম। এবার গুণ, উপরে 2 এর বর্গ কত হবে? 4, আর √3 বর্গ হয়ে যাবে 3, মাইনাস 3/4। এবার দেখো এখানে 1/√3 আছে, এবার √3 বর্গ করতে গেলে কত হয়ে যাবে? 1/3 হয়ে যাবে। এটা 3, এটা 3 কেটে গেল, তাহলে বাঁচলো 4, আর এখানে 3 3 9, 9/4 হলো, মাইনাস। এবার এটা কাটবে না, তার মানে 4 2 কত হয়ে গেল? 8, 8/3 মাইনাস, এটা 3 আর এটা 3 কেটে গেলে কত বাঁচলো? 1/4। এবার এটা যদি লসাগু করি পুরোটা, তাহলে কত হবে? 4 আর 3 লসাগু করতে গেলে 3 4 12 হয়, 12। এবার 12 আর 4 গুণ হয়ে যাবে, তাহলে 12 12 24, 3 12 36, 4 12 48। এবার 4 কে 4 কবার পড়লে 12 পাই? 3, 3 বার পড়তে গেলে। এবার 9 কে 9 3 বার পড়তে গেলে কত পাই? 9 কে 9 18, 3 9 27, মাইনাস 3 কে 3 কবার পড়তে গেলে 4/4 বার,
তাহলে 4 আর 8 গুণ করতে গেলে 4 8 32 মাইনাস এটা 4 কে 4 কভার করতে হবে, 12 পেতে গেলে 3 বার, তাহলে 3। এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত পাচ্ছি এখানটাতে, 48 যোগ 27, তাহলে 8 আর 7 যোগ করলে 15, 5 হাতে থাকলো 1, 4 2 6 1 7, 75 থেকে মাইনাস 32, 32 বাদ দিলে কত হয়, 5 থেকে 2 বাদ 3, 7 থেকে 3 বাদ 4, এবার মাইনাস 3, তারপর 3 বাদ দিতে বলেছে, তাহলে 3 থেকে 3 বাদ 0, এখানে 40, তাহলে কত হলো 40/12, 40কে যদি 2 দিয়ে কাটি তাহলে 20, 12কে যদি 2 দিয়ে কাটি তাহলে 6, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 10, এটাকে 2 দিয়ে যদি কাটি তাহলে 3, তাহলে বাঁচলো কত, উপরে 10 আর নিচে 3। এবার এটাকে যদি আমি পূর্ণ করি তাহলে কত হয়, 3কে 3 কবার করবো, 3কে 3, 3 2 6, 3 3 9 হয়, তাহলে নিচে নামলো 1, তো এটা পূর্ণ করতে গেলে 1 পূর্ণ 3 বাই 1 পূর্ণ, সরি 3 পূর্ণ 1 বাই 3 পূর্ণ 1 বাই 3, 3 পূর্ণ 1 বাই 3। আশা করি বোঝা গেছে অঙ্কটা। তারপর আমরা নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, যে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তো কি আছে, এটা দাগ টানলাম, 1/3 ছিল। এবার আমাকে বলার চেষ্টা করতে হবে যে cos 30 ডিগ্রির মান কত। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আশা করি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার তাহলে আমরা এখানটাতে কি করতে পারি, √3/2 লিখে দিতে পারি। এবার sin 45 ডিগ্রির মান কত, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে এখানটাতে কি লিখবো, হাফ ইন্টু 1/√2 লিখবো, প্লাস এবার এখানে tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা এখানে কি লিখবো, √3। এবার cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, √3/2 লিখতে পারি। এবার এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা √3 কেটে আর এটা 3 কেটে কত হয়ে যাবে এখানটাতে, √3, আর এটা 2 আর এটা 2 কেটে যাবে, তাহলে উপরে বাঁচলো কে, উপরে বাঁচলো 1/√3 আর নিচে বাঁচলো 1/√2 প্লাস, এবার এটা √3 আর এটা √3 কেটে যাবে, এবার এই দুইটা ডিগবাজি খেয়ে উপরে চলে যাবে, তার মানে 2/1। এবার এটা যদি সমাধান করি তাহলে এই √3টা নিচে নামবে আর √2টা ডিগবাজি খেয়ে উপরে যাবে, তার মানে উপরে √2 আর নিচে √3 আর প্লাস এখানটাতে 2। এবার যারা যারা করণী চ্যাপ্টার করেছো তারা হয়তো ভালো করে বুঝতে পারবে যে এটা সমাধান কি করে করতে হয়। নিচে √3 আছে, তাহলে এই √3টাকে ভাগাতে হবে, তাহলে নিচে √3 দিয়ে গুণ করলাম, √3 ছিল আর একটা √3 দিয়ে গুণ করলাম, তাহলে সেম উপরেও √3 দিয়ে গুণ করতে হবে আর +2 ছিল সেটা থাকলো। এবার কি হচ্ছে, উপরে √2 আর √3 গুণ করলে কত হয়ে গেল, √6, আর নিচে √3 আর √3 গুণ করা হয়ে গেল 3, তার মানে নিচে কোনো রুট টাইপের জিনিস থাকলো না। এবার এটাকে যদি সমাধান করি তাহলে আমরা কি পাবো, নিচে 3, এটা √6 প্লাস, এবার 3 আর 2 গুণ হয়ে যাবে, 3 দিয়ে 6, তো হয়ে গেল এটা অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন হয়েছে। আজ এত দূরই থাক।